গাজায় যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু চারদিকে রয়ে গেছে ধ্বংসস্তূপের চিহ্ন। নেই চলাচলের সড়ক, এমনকি বসতঘরটাও। দীর্ঘ 2 বছরের যুদ্ধে বোমার আঘাতে পুরো গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তবে যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপের মাঝেই নিজেদের মাথা গোঁজার ঠাঁই খুঁজে নিয়েছে ফিলিস্তিনিরা। কেউ আবার তাঁবু খাটিয়ে তৈরি করেছে অস্থায়ী ঘর, আবার কেউ বোমা হামলার আঘাতে বেঁচে যাওয়া পরিত্যক্ত দালানকে বানিয়ে ফেলেছে বসতঘর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর অভিভাবকহীন হয়ে পড়েছে ফিলিস্তিনিরা। কারণ যুদ্ধ পরবর্তী গাজাকে কে পরিচালনা করবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। গাজাকে দীর্ঘ সময় ধরে শাসন করা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকেও নিরস্ত্র করতে উঠে পড়ে লেগেছে পশ্চিমা বিশ্ব, যাতে সমর্থন রয়েছে অনেক আরব দেশেরও। এছাড়া গাজা থেকে স্বাধীনতাকামী গোষ্ঠীকে বের করে দিতে চলছে গোপন পরিকল্পনা। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 20 দফা পরিকল্পনা অনুযায়ী গাজায় শান্তি ও শৃঙ্খলা ফেরাতে 20,000-এর বেশি বিদেশি সেনা মোতায়েনের লক্ষ্যে জোর তৎপরতা চলছে। ইতোমধ্যে 20,000 সেনাকে প্রশিক্ষণ দিয়েছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গাজায় একটি বহুজাগতিক স্থিতিশীলতা বাহিনীর পরিকল্পনা করেছে, আর এজন্য ইন্দোনেশিয়া ছাড়াও আজারবাইজান, মিশর ও কাতারের সঙ্গেও আলোচনা হয়েছে। তবে ইন্দোনেশিয়া জানিয়েছে 20,000 সেনাকে প্রশিক্ষণ দেওয়া হলেও তাদের কখন মোতায়েন করা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। গত অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েলি আগ্রাসন এখনও বন্ধ হয়নি। প্রতিনিয়তই সেখানে ফিলিস্তিনিদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এছাড়া পর্যাপ্ত খাবারও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নতুন করে আরও 2 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় দীর্ঘ 2 বছরের যুদ্ধে প্রাণ হারিয়েছে প্রায় 70,000 ফিলিস্তিনি। অরিত্র বাসু, কালবেলা।